দুর্গাপুজো উপলক্ষে ডানকুনিতে নিরাপত্তা পরিদর্শনে পুলিশ কমিশনার। হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ ডানকুনি থানার অন্তর্গত বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপ ও আশপাশের এলাকা মোটরসাইকেল চেপে ঘুরে পরিদর্শন করলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি ডাভালগির। এই পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। দুর্গাপুজোতে দর্শনার্থীদের ভিড়, যানবাহনের চাপ এবং সম্ভাব্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন পুলিশ কমিশনার। ডানকুনি পৌরসভা ও থানার বিভিন্ন পুজো কমিটিকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পরিচালনার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পুলিশের তরফ থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান কমিশনার। দুর্গাপুজোকে ঘিরে এই বিশেষ নজরদারি সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে। ওরকম হঠাৎ করে এখন এখানে কি হয়, লোক বাইক নিয়ে আসে স্টেশনে আসে, ভিড় মতো লোকজন পিছনে কিছু না, সামনে কিছু নেই, কিন্তু মাঝখানে লোকজন থেকে অসুবিধা পড়ে যাবে। সেই জিনিসটা না, এমার্জেন্সি যদি থাকলে শুধু এমার্জেন্সি আর আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মুভমেন্টের জন্য আগুন কখন হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না। নিজেরা খাওয়া না প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে তখন আমরা করি, এবং যে আমাদের নিরাপত্তার দিক থেকে যে আমাদের প্রিকশনগুলো নেওয়ার দরকার আছে, যে সতর্কতা যে রাখার দরকার আছে, সেই জিনিসগুলো আমরা ডিসকাস করি। যেমন এন্ট্রি এক্সিট আলাদা থাকার কথা, ইলেকট্রিক ফায়ার না হয় সেই জন্য ইলেকট্রিক ওয়ারিংগুলো ঠিকমতো করা, এবং যেখানে লোকের যাতায়াত আছে ওখানে কোনো বাধা না পায় ওরা, এবং ট্রাফিক এবং পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া, এবং এছাড়া আমাদের যে প্যান্ডেলগুলো হচ্ছে ফায়ার রিটার্ডেন্ট এটা করা, এবং ফায়ার ব্রিগেড যেন আসতে পারে সেই ব্যবস্থা করা, এই সব কিছু আমরা এখানে আলোচনা করেছি। ইম্পর্টেন্ট প্যান্ডেলগুলোতে আমি নিজেই যাচ্ছি, আমাদের সিনিয়র অফিসাররা যাচ্ছেন ছোটোখাটো পুজোতে, আইসিরা এবং থানার ফোর্সগুলো এটা ভিজিট করে নিজে ফিজিক্যালি দেখে নেবেন কি কোনো অসুবিধা নেই। বাড়তি সতর্কতা হিসাবে কী আছে? বাড়তি আমাদের ব্যাপারটা হচ্ছে প্রথম ট্রাফিকের নিয়ন্ত্রণ আমরা ঠিকমতো রাখবো, কারণ রাস্তায় জঞ্জাট বা যে আছে কার কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকবে। কোথাও কোনো ক্রাইম হলে আমাদের পুলিশ বিশেষ টহল এখানে থাকবে, মহিলাদের কোনো প্রবলেম না হয় সেই জন্য আমাদের বিনোস টিম এবং মহিলা পুলিশ এখানে মোতায়েন থাকবে। এছাড়া বিভিন্ন জায়গাতে স্পেশালি প্যান্ডেলের আশপাশে এবং ইম্পর্টেন্ট মোড়ে আমাদের সিসিটিভি মনিটরিং থাকবে, যদি কোনো ক্রাইম ঘটলে বা আমরা সেই জিনিসটা ডিটেক্ট করব। কুইক রেসপন্স টিম আমাদের HRFS এই সমস্ত টিমগুলো থাকবে, কোথাও কোনো ইস্যু হলে বা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যাবে। স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে কিছু? ওটা তো সে আছে, সাধারণত দুর্গাপুজোর সময় কোনো দুর্ঘটনা ঘটে না, সবাই কিন্তু ঠিক মতোই পুজো করে। আমাদের একটাই হচ্ছে কি প্রচুর সংখ্যায় কিন্তু লোকজন পুজো দেখতে আসে, ওদের নিরাপত্তা দিক থেকে ও সুবিধার দিক থেকে আমাদের যে কর্মী আছে আমরা সব। ডিজে বক্স নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে? ডিজে বক্স আমি একটাই বার্তা আছে এনভায়রনমেন্ট বোর্ড থেকে, এবং একটা পলিউশন যে হয় সাউন্ড পলিউশন, অনেক বয়স্ক লোক পাড়ায় থাকেন, বাচ্চাদের পরীক্ষা চলছে, সেই জিনিসটা কোনো অসুবিধা না হয় সেই জন্য ডিজে আমরা অ্যালাউ করছি না। আমরা আপনারা সবাই জানেন গতবার ডিজে নিয়ে আমরা কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সকলকে আমি রিকোয়েস্ট করছি আপনারা ডিজে বক্স বাজাবেন না, এটা সামান্য কিছু সময়ের জন্য আপনার আনন্দের জন্য কিন্তু অনেক লোকের ক্ষতি হতে পারে। আপনার যে ছোটো বক্সও যে আছে বা আপনার মাইক দিয়ে আছে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিজে কিন্তু 120 ডেসিবেল থেকে বেশি শব্দ, ওটা পলিউশন বটেই, কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুব হানিকারক আছে। ওটা কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে এই বক্সের সময়সীমা আপনার ওটা পলিউশন বোর্ড থেকে প্রতি বছরই আমাদের ইনস্ট্রাকশন আসে, সাধারণত 10টার পরে আমরা কোনো মাইক বা কিছু আমরা বাজাতে দিই না, কিন্তু ক্রাউড কন্ট্রোল করার জন্য যে যতটুকু লাগে সেই আতশবাজি নিয়ে করলেন। পলিটিক্যাল রাজনৈতিক একটা ব্যাপার বলছিল, কি রাজনৈতিক ব্যাপার? না দেখুন, আমাদের এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই।
আমরা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রত্যেকবারই আমরা থিম দেখিয়ে এসেছি, আর এটাও আমরা করছি থিমেরই প্যান্ডেল। এখানে সবাই আসুন, দেখুন, এতে কোনো রাজনৈতিক রং নেই। আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস ঘোষ। এটা কি আদলে প্যান্ডেল হচ্ছে? এটা হচ্ছে আমাদের অযোধ্যা রাম মন্দির অনুকরণে আমরা প্যান্ডেলটা করছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপনাদের theme। ইনোভেশন কে করবেন? দেখুন এখনও কিছু ঠিক হয়নি, তবে মোটামুটি আমাদের প্লেয়ারদের সঙ্গে কথা হচ্ছে, প্লেয়াররা ফুটবল প্লেয়ার আসবে। একটু আগে বলছে যে আপনার এখানে এক্স প্লেয়ার ইন্ডিয়া কোচ রবীন্দ্র রবীন্দ্রজির সাথে কথা হয়েছে। রবীন্দ্রজির সঙ্গে কথা হয়েছে, এবার হয়তো উনি ডেটটা আসতে এখনো পারেন। ফাইনাল করতে পারেনি, পরিস্থিতি ওয়েদারে এইসবের এই ব্যাপারে। অবস্থার জন্য ডেটটা ফাইনাল হোক। এটা আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস ঘোষ, আপনি কি দায়িত্বে আছেন? আমি এখানকার সেক্রেটারি দায়িত্ব।